সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি শ্রীকৃষ্ণকে নিয়ে প্রায় শেষের পথে। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। শ্রীকৃষ্ণ এক মহাজীবন, মহাসত্যের সন্ধান দিয়েছিলেন মানুষকে। অসুর ও অধর্ম শক্তির দ্বারা আক্রান্ত ভারতবর্ষকে রক্ষা করেছিলেন। সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়েছিলেন। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধকে ধর্মযুদ্ধে পরিবর্তন করেন এবং সমস্ত শুভ শক্তিকে একত্রিত করে মহাসংগ্রামের মধ্যে অবতীর্ণ হয়েছিলেন। যখন অর্জুন ক্লীবতা ত্যাগ করে অস্ত্র ধারণ করল, তিনি বুঝতে পারলেন এবার ন্যায় ও সত্যের জয় হবে। পঞ্চ পাণ্ডবের জন্য যথার্থই 5টি অমোঘ অস্ত্র বিশ্ব নির্দিষ্ট করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণের কটু বুদ্ধিতে তা ব্যর্থ হয়ে গেল। শ্রীকৃষ্ণের পরামর্শ মতো অর্জুন দুর্যোধনের নিকট পূর্ব প্রতিশ্রুতি মতো বর স্বরূপ কিছু সময়ের জন্য দুর্যোধনের রাজ পোশাক ও মুকুটটি চেয়ে এনে রাত্রিতে গোপনে দুর্যোধনের ছদ্মবেশে ভীষ্মকে ছলনা করে 5টি অস্ত্র নিয়ে এলেন। শিখণ্ডীকে সম্মুখে রেখে বিশ্বের সহিত অর্জুনের যুদ্ধের ব্যবস্থা করে ভীষ্ম বধের ব্যবস্থা করলেন। অর্জুনকে দিয়ে অজেয় নারায়ণী সেনাকে ধ্বংস করলেন। অভিমন্যুকে চক্রব্যূহ মধ্যে আবদ্ধ হয়ে নিহত হবার সুযোগ দিয়ে অর্জুনের হৃদয়ে শিব বলে অজেয় জয়দ্রথকে বধের প্রতিজ্ঞা উদ্বৃত্ত করে জয়দ্রথের বধ করালেন। জয়দ্রথের ছিন্ন মস্তক মাটিতে পড়লে বধকালীর মস্তক খসে পড়বে, এই রহস্য উদ্ভেদ করে অর্জুনকে মৃত্যু হতে রক্ষা করলেন। অর্জুন গরু দ্রোণকে কিছুতেই বধ করেন না দেখেই অশ্বত্থামা হত, এই কথা যুধিষ্ঠির আদি পাণ্ডববর্গের দ্বারা বলিয়ে নিরস্ত্র দ্রোণকে দৃষ্টদ্যুম্ন দ্বারা বধ করালেন। শ্রীকৃষ্ণ সকলকে যুদ্ধ বিমুখ অস্ত্র পরিত্যাগ করিয়ে অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত নারায়ণাস্ত্র ব্যর্থ করে পাণ্ডব সৈন্যবাহিনীকে রক্ষা করলেন। ঘটোৎকচের দ্বারা কৌরব সৈন্যের মধ্যে ভীষণ বিপদ সৃষ্টি করে কর্ণের একাগ্নি অস্ত্রকে ব্যর্থ করে দিয়ে অর্জুনকে রক্ষা করলেন। কর্ণকে বধ করার উদ্দেশ্যে অর্জুনকে উত্তেজিত প্রতিজ্ঞাবদ্ধ করবার জন্য হঠাৎ যুদ্ধের মধ্যে অর্জুনকে শিবিরে নিয়ে এলেন। কর্ণ বধ হয় নাই শুনে যুধিষ্ঠির অর্জুনকে নিন্দা করে গান্ডীব পরিত্যাগ করতে বলল। অর্জুন স্বীয় অপংশ প্রতিজ্ঞা পালনের জন্য যুধিষ্ঠিরকে হত্যা করতে উদ্যত হলে উভয় ভ্রাতার মধ্যে কূটকৌশলে শান্তি স্থাপন করলেন এবং অর্জুনের দ্বারা কর্ণ বধের প্রতিজ্ঞা করিয়ে নিলেন। যুদ্ধক্ষেত্রে বিপন্ন হয়ে অর্জুনের মহত্ব ধর্মপ্রাণতার দোহাই দিয়ে কর্ণ করুণা প্রার্থী হলে শ্রীকৃষ্ণ অর্জুনের কোমল হৃদয়কে কঠোর করে তোলবার জন্য কর্ণকে বললেন, সপ্তরথী মিলে যখন বালক অভিমন্যুকে হত্যা করেছিলে তখন ধর্ম কোথায় ছিল? এক বস্রা রজস্বলা দ্রৌপদীকে যখন রাজসভা মাঝে বস্ত্রহরণ করেছিলে তখন ধর্ম কোথায় ছিল? বারণাবতের যতুগৃহে পাণ্ডবগণকে যখন পুড়িয়ে মারবার কৌশল করেছিলে তখন ধর্ম কোথায় ছিল? দ্রুত ক্রীড়াচ্ছলে পঞ্চ পাণ্ডবের রাজ্য হরণ করে বনবাসে পাঠিয়েছিলে তখন ধর্ম কোথায় ছিল? বনবাস ব্রত সমাপনান্তে যখন রাজ্য প্রত্যার্পণে প্রস্তাব করা হয়েছিল, 5খানা গ্রাম 5 ভাইকে দিবার কথা হয়েছিল, সুচগ্র ভূমি বিনা যুদ্ধে দিব না বলেছিলে, তখন ধর্ম কোথায় ছিল? কর্ণবধ হলো, শল্যবধ হলো, শকুনি বধ হলো। পলায়িত দুর্যোধনকে দুর্বাক্যবাণে বিদ্ধ করে কৌশলে দোপায়ন হ্রদ হতে বাইরে এনে ভীমের সাথে যুদ্ধে ভীমকে ইঙ্গিতপূর্বক গদা যুদ্ধে রীতিবিরোধী ভাবে দুর্যোধনের রূপ ভঙ্গ করালেন। অশ্বত্থামা ইত্যাদি আক্রোশ বসে গোপনে পাণ্ডব শিবির আক্রমণ করতে পারে, এই জন্য শ্রীকৃষ্ণ কৌশলে পঞ্চ পাণ্ডবকে অন্যত্র সরিয়ে রাখলেন।
এই রূপে কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভান্তে যুধিষ্ঠির ধর্ম সাম্রাজ্যে অভিষিক্ত হলেন। শ্রীকৃষ্ণ গান্ধারীর ক্রোধ থেকে যুধিষ্ঠিরকে, ধৃতরাষ্ট্রের দুরভসিন্ধি থেকে ভীমকে কূটকৌশলে রক্ষা করলেন। যুধিষ্ঠির সিংহাসন আরোহণ করলেন, কিন্তু সাম্রাজ্যের অন্তর্গত ক্ষুদ্র বৃহৎ সামন্ত মিত্র রাজগণকে অনুগত করে নেওয়া, যুদ্ধের ফলে যেসব রাজ্য অরাজক হয়েছে সেই সব রাজ্যে নতুন শাসনকর্তা নিয়োগপূর্বক রাজ্যে শৃঙ্খলা স্থাপন, প্রজাগণকে আশ্বাস দান, যুদ্ধের ফলে অসংখ্য লোকক্ষয়, ধনক্ষয়, কৃষি শিল্পী বাণিজ্যাদির ব্যাঘাত ঘটার দরুন সমগ্র দেশে যে ভীতি, দুঃখ, নৈরাশ্যের সঞ্চার হয়েছে তা দূরীকরণের প্রভৃতি কার্যের জন্য শ্রীকৃষ্ণ ঋষি বেদ্য বেশ প্রভৃতির সহিত মন্ত্রণাপূর্বক অশ্বমেধ যজ্ঞের পরিকল্পনা করলেন। দিগ্বিজয়ী অশ্বের সহিত সৈন্যবাহিনী সহ অর্জুন চললেন। শ্রীকৃষ্ণ সারথ্যে নিযুক্ত হলেন। 2-4টি স্থানে যুদ্ধ হয়েছিল বটে, কিন্তু প্রায় সবাই নির্বিবাদে যুধিষ্ঠিরকে মেনে নিল ধর্ম চক্রবর্তী রূপে। এই অভিযানকে এক আনন্দ মহোৎসব এর অভিযান বলা চলে, কারণ শ্রীকৃষ্ণ অর্জুন আসছেন সংবাদে সর্বত্রই আনন্দ উৎসব অনুষ্ঠিত হতে লাগলো। শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ ভগবান রূপে পূজাভিষেক, আরতি, অভিনন্দন চলতে লাগলো। শ্রীকৃষ্ণ তার প্রেম, করুণা, শান্তি, আশীর্বাদের অমৃত ভাণ্ডার খুলে দিলেন। কোটি কোটি নরনারী তার ভগবত ভাব ঐশ্বর্য দেখে মুগ্ধ, ভক্ত, অনুরক্ত, কৃতার্থ হয়ে গেল। অশ্বমেধ যজ্ঞের দ্বারা ঘনিষ্ঠতা অনাগত্যের সম্বন্ধ স্থাপন, শ্রীকৃষ্ণের ধর্ম স্থাপনের বিরোধী দলকে পরাজিত করে বসে আনয়ন করলেন। শ্রীকৃষ্ণের ভগবত্তার প্রতিষ্ঠা, শ্রীকৃষ্ণের গীতোক্ত মহাসমন্বয়মূলক নবধর্মের প্রচার, এই 4টি উদ্দেশ্য সাধিত হল। শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত এই ধর্ম সাম্রাজ্য পরবর্তী 200 বৎসরের অধিককাল প্রায় অক্ষুণ্ণভাবে চলেছিল। ভারত সুখ, শান্তি, নীতি, ধর্ম অটুটভাবে বিরাচিত ছিল। হিন্দুর বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, স্মৃতি, রামায়ণ, মহাভারত প্রভৃতি বর্তমান যাবতীয় শাস্ত্র গ্রন্থাদি এই সময়ে পরবর্তীকালে বেদব্যাস ও তৎশিষ্যগণ কর্তৃক সংকলিত হয়। যুধিষ্ঠিরের সাম্রাজ্য সুশৃঙ্খল সুপ্রতিষ্ঠিত হল, কিন্তু শ্রীকৃষ্ণ দেখলেন যদুবংশীয়রা সেনাবাহিনী গঠন করে তারা অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী হয়ে উঠেছে। শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করলেন তাদেরকে স্রোতে ফিরিয়ে আনা, শৃঙ্খলিত করার জন্য, কিন্তু তারা হলেন না। তখন তিনি তাদেরকে প্রবাস তীর্থে নিয়ে গেলেন এবং তাদেরকে হত্যা করালেন। প্রত্যেকেই নিজের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে ঝগড়া করতে করতে নিশ্চিহ্ন হয়ে গেল। শ্রীকৃষ্ণ স্বীয় প্রপুত্র বজ্রকে দ্বারকার সিংহাসনে অভিষেক করে অর্জুনকে রাজ্যের শৃঙ্খলা ব্যবস্থার জন্য আহ্বান লিপি প্রেরণপূর্বক ব্রহ্ম নির্বাণ লাভ করলেন। শ্রীকৃষ্ণের জীবনকে যদি আমরা দেখি, তিনি মহাজ্ঞানী, মহাযোগী, মহাবীর, মহাকর্মী, মহাকারণিক, মহারাজনীতিজ্ঞ, মহাসংগঠক, মহাভারতের মহাধিনায়ক ভগবান শ্রীকৃষ্ণের মহাজীবন মঞ্চের যবনিকাপাত ঘটল। শ্রীকৃষ্ণ সনাতন হিন্দু ধর্ম ও জাতীয়তার পরিপূর্ণ মূর্ত বিগ্রহ, আর তার শ্রী মুখনিসৃত মহাসমন্বয় বাণী গীতা উক্ত ধর্ম ও জাতীয়তার বাঙ্ময়ী মূর্তি। গীতা শ্রীকৃষ্ণের সর্বসমন্বয়মূলক পরিপূর্ণ জীবনের ভাষা। ব্যক্তিগত জীবনের আধ্যাত্মিক জ্ঞান বিকাশ, ধর্ম সাধনা অনুষ্ঠানকে সামাজিক, রাষ্ট্রীয়, সাংস্কৃতিক এক কথায় জাতীয় দায়িত্ব কর্তব্যে রূপান্তরিত সমন্বিত করে শ্রীকৃষ্ণ নিজ জীবনের জ্বলন্ত রূপে ফুটিয়ে দেখিয়েছেন।
প্রথম, ব্যক্তিগত জীবনে গুরুগৃহে বাসপূর্বক ব্রহ্মচর্য পালন, শাস্ত্র অধ্যয়ন। 2. গার্হস্থ্য জীবনে পুত্ররূপে, ভ্রাতারূপে, স্বামীরূপে, পিতারূপে, গৃহকর্তারূপে শাস্ত্র নির্দিষ্ট ধার্মিক, লৌকিক ও সামাজিক কর্তব্য পালন। যদুবংশীয়গণের নেতারূপে তাদের শিক্ষা দীক্ষা দান, উন্নতি বিধান। অত্যাচারিত বিদ্রোহ প্রজাবর্গের নেতৃত্ব গ্রহণপূর্বক কংসকে ধ্বংস করিয়া ধার্মিক উগ্রসেনকে সিংহাসন দান, রাজ্যের শান্তি বিধান। অত্যাচারী দৈত্য দানব ক্ষত্রিয় বীর ও রাজগণকে শাসন ও দমনপূর্বক ক্ষত্রিয়ের কর্তব্য পালন। পাণ্ডবগণের সহায় জীবনব্যাপী প্রচেষ্টায় ভারত বহির্ভারতের সমগ্র ক্ষুদ্র বৃহৎ রাজ্যগুলিকে জয় করে এক মহাভারতীয় ধর্ম সাম্রাজ্য গঠনপূর্বক ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজচক্রবর্তীত্বে স্থাপন